بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমাদের একবার জানতে চাইছেন যে মেয়েদের সাথে স্বাভাবিক সম্পর্ক, মানে প্রেম ছাড়া এমনিতেই সম্পর্ক সামাজিকভাবে যেটা স্কুল কলেজে পড়ার সময় আপনার প্রয়োজনে অনেকে করে, সেটা কি করা যাবে কিনা? আমরা বলবো যে মেয়েদের থেকে 100 হাত দূরে থাকতেই হবে। তো তাদের সাথে একান্ত প্রয়োজন ছাড়া কোনো কথা বলা যাবে না। অনেক সময় শয়তান ধর্মীয় সুরতে ধোঁকা দিতে চেষ্টা করে। এইভাবে দেখা যায় যে অনেক যেই সংগঠনগুলো আছে রাজনৈতিক ইসলামিক সংগঠন, সেগুলোর পরস্পরের মধ্যে ছেলে মেয়েদের মধ্যে অবৈধ সম্পর্ক পর্যন্ত হয়ে যায়। এরকম দেখা যায় দাওয়াতি সুরতে। এটা শয়তানের আরেকটা ধোঁকা। এই কারণে আমাদেরকে মেয়েদের থেকে অবশ্যই দূরে থাকতে হবে। উম, মেয়েদের সাথে যদি নিতান্ত প্রয়োজন হয়, মেয়েদের কোনো মাস্টারমশাইয়ের প্রয়োজন হয়, বয়স্ক কোনো আলেম থেকে জিজ্ঞাসা করবে যেখানে ফিতনার আশঙ্কা থাকে না। অথবা যে কোনোভাবে না, কাছে না থেকে ফোনের মাধ্যমে, ফোনের ব্যবস্থা আছে, আলেমদের থেকে প্রশ্ন করতে পারে দূরত্ব বজায় রেখে। এই কারণে আমরা বলবো যে যতই এদের থেকে দূরে থাকা যায় ততই ভালো। কারণ আরবিতে একটা কথা আছে, কয় যে নদরা, সুম্মা খতরা সুম্মা আলাকা। বলা হচ্ছে যে প্রথমে আপনার দৃষ্টি তার দিকে পড়বে, কি কিছুক্ষণ পরে একটু অগ্রসর হয়ে তার ভাবটা, তার ব্যাপারে মনের মধ্যে আপনার ভাব জন্মিবে, তারপরেই তো আপনার প্রেম প্রীত হয়ে যাবে। এই কারণে আপনার মহিলাদের থেকে যথাসাধ্য দূরে থাকতে হবে। বিশেষ করে স্কুল কলেজের যে যুবতী মহিলারা আছে এদের থেকে তো 1000 গজ দূরে থাকতে হবে। কারণ যত সমস্যায় স্কুল কলেজের মধ্যে এই যে ইদানিং শুনে যাচ্ছে যে একটা ছেলে আপনার বদরুল করে এসে একটা মেয়েকে, নার্গিস নামের মেয়েকে হত্যা করতে চেষ্টা করছিল। এটা কারণ কি? ওই যে দেখা দেখির কারণে। ছোটবেলায় আপনার ওই মেয়ের বাড়িতেই সে লজিং ছিল। এইভাবে আস্তে আস্তেই তো অগ্রসর হয়েছে। সুতরাং আপনার মেয়েদের থেকে দূরে থাকা হচ্ছে সবচাইতে নিরাপদ। কখনো কোনোভাবে মাহরাম ছাড়া কোনো মেয়ের সাথে সম্পর্ক রাখা একেবারেই ঠিক নয়। হুম এটা আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে, না হলেই ফাসাদে পড়তে হবে। প্রথমে এটা বোঝা যাবে না। আপনার শয়তান ভালো বা শুরুতে আসে প্রথমে ধর্মীয় লেবাসও আপনাকে অগ্রসর করতে পারে, পরে ফাঁসিয়ে দিয়ে সে তো আপনার কেটে পড়বে, ফেঁসে যাবেন আপনি। ধন্যবাদ।